পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা আর রানন্দিত জয়গুরু। আজ আমরা জানব ব্যবসায়ী, ছাত্রছাত্রীদের আর মায়েদের উদ্দেশ্যে দেওয়া পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কিছু বার্তা। চলুন জেনে নিই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন। আজ রবিবার, বড়দিন এগিয়ে আসছে। চারিদিকে শীতের ছুটি। আশ্রমে প্রতিদিন বাড়ছে ভক্ত দর্শনার্থীদের সংখ্যা। দলে দলে মানুষ আসছেন প্রিয় পরমের পুণ্যভূমিতে। গতকাল শৈলশহর নেপালের কাঠমান্ডু থেকে প্রায় শতাধিক ভক্তবৃন্দ এসেছেন। আশ্রমের নির্মল পরিবেশে পাখির কলতানের সঙ্গে তাদের নেপালি ভাষা মিশে গিয়ে এক অপূর্ব শব্দ মাধুর্য সৃষ্টি করেছে। সেই পার্বত্য ভূমি থেকে যখনই তারা ইষ্টধামে আসেন, তখনই এক বিশাল দল গঠন করে আসেন, যা মনে উৎসবের অনুভূতি এনে দেয়। মুক্ত বিহঙ্গের মতো তারা ঘুরছেন ফিরছেন আশ্রমের সর্বত্র। নিত্য দিনের মতো পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব নাটমণ্ডপে উপবেশন করেছেন। নেপাল থেকে আগত বিভিন্ন পেশায় নিযুক্ত সেই দাদামায়েরা তাকে ঘিরে বসেছেন। তাদের মধ্যে আছেন ছাত্র, যুবক, চাকরিজীবী, ব্যবসায়ী, আরও নানান পেশার মানুষ। সবাই শুনতে চান তার অমৃত নিঃসন্ধি ইষ্ট প্রসঙ্গ। অনেকে আবার নিজের ব্যক্তিজীবন, নিজের পেশার সঙ্গে সংশ্লিষ্ট অনেক কিছুই জানাতে চান। শ্রী শ্রী আচার্যদেব তাদের সাথে হিন্দিতে কথাবার্তা বলছেন। সবাই নিশ্চুপ হয়ে শুনছেন তার কথা। শ্রী শ্রী আচার্যদেব বলে চলেছেন, আপনারা সবাই ঠাকুরকে ভালোবেসে দূর থেকে এখানে এসেছেন। এখানে চারপাশ দেখে ভালো লাগছে, খুব ভালো কথা। কিন্তু আপনারা প্রত্যেকে মনে করবেন আপনাদের প্রত্যেকের জীবনটা এক একটা মন্দির। এই জীবনের গল্পটার মধ্যেই ঠাকুরের প্রকৃত গল্প। ঠাকুর এখানে আছেন, মন্দিরে আছেন, আর জীবনে নেই তা কিন্তু নয়। আমরা যখন মন্দিরে যাই তখন অবচেতনে বলি এখানে ঠাকুর আছেন, তাই সেখানে তিনি থাকেন। আর যখন বাড়ি ফিরে যাই তখন আমাদেরই মনের বিচার তার উপস্থিতির উপলব্ধি ঘটতে দেয় না। তাহলে মনের বিচারটা হবে এরকম, তুমি আমার সাথে সব সময় থাকো, আমি আহার করব, তুমি আছো, বিশ্রাম করব তোমার সাথে, পথ চলবো তোমাকে সাথে নিয়ে, প্রতি মুহূর্তে শুধু তুমিই আছো। শুধুমাত্র ওই আসনে তাকে খুঁজতে যাবেন না। আমাদের অন্তরের গহীন লোকে তাকে প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্য সবার আগে কি করতে হবে? যেই মুহূর্তটার মধ্যে আমি আছি সেই সময়ের মধ্যেই নিজের মনটাকে স্থিতিশীল রাখার অভ্যাস করতে হবে। এর মাধ্যমেই মনের দক্ষতা বৃদ্ধি পাবে। তখনই মন পারবে কোনো কাজকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করতে। তাহলে আমরা কি করব? সবসময় মনকে বর্তমানের মধ্যে রাখা অভ্যাস করব। এখন মনের ধরনটা কেমন আছে? সে সবসময় হয় অতীতের কথা ভাবছে, নয়তো ভবিষ্যতের কথা ভাবছে। কিন্তু মনের এই ধরনটাকে আগে আমাদের বদলাতে হবে। তোমাদের মধ্যে যারা ছাত্ররা আছো, খেয়াল করবে যা পড়ছো তাতে মনের মধ্যে আনন্দ উপলব্ধি হচ্ছে কিনা। কারণ আনন্দ না থাকলে একাগ্রতা আসবে না, আর একাগ্রতা না থাকলে নিষ্ঠাও আসবে না। যা আজ পড়ছি কাল তা ছেড়ে দেব। পড়াশোনা কিভাবে তৈরি করবে? যেটা আজ পড়ব তার পরের দিন আবার পড়ব, 7 দিন পরে আবার সেইটাই পড়ব। তাহলে প্রথম, দ্বিতীয়, সপ্তম এইভাবে পড়ব। যখনই পড়বে সেটা লিখবে।
লিখে লিখে পড়লে পড়া আত্মস্থ হয়ে উঠবে। এরকম করে তোমরা প্রস্তুতি নিতে থাকো। মোবাইল ফোন পড়াশোনার জন্য ক্ষতিকারক কে বলেছে? মোবাইলের প্রযুক্তিটাকে তো কাজেও লাগানো যেতে পারে। যা পড়ছো রেকর্ডিং করে পরে পুনরায় তা শুনবে। আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন, ভাবতে হয় ব্যবসা কেমন করে বৃদ্ধি করা যেতে পারে। একটা ঘটনা বলি। একটা জায়গায় একটা মেলা বসেছে। সেখানে শরবতের দোকানে বড় ছাতা লাগানো আছে, কিন্তু শীতকালে শরবতের বিক্রি তেমন নেই। যখনই বৃষ্টি এলো, দোকানদার শরবতের দাম কমিয়ে 1 টাকা থেকে 50 পয়সা করে দিল, আর ছাতার বাইরে লিখে দিল, ছাতার তলায় নিরাপদে দাঁড়ানোর জন্য 1 টাকা ধার্য। তাহলে দাম কমিয়েও দেখা গেল শরবতের বিক্রি কিন্তু বেড়ে গেল। এভাবেই আপনারা যে যেখানে যা বিজনেস করছেন, সেই স্থানে, সেই সময়ে, সেই মুহূর্তের আবহাওয়াটা, চারপাশের প্রকৃতিটা, পরিবেশের চাহিদাটা বুঝে নিয়ে ব্যবসা করবেন। মনে রাখতে হয় যে ব্যবসা মানে হলো সেবা। সেবা ভাব নিয়ে ব্যবসা করতে হয়। দেখতে হয় কথা আর কাজের মধ্যে যেন বিরোধ না হয়। ঠাকুরের বলা ব্যবসার পঞ্চনীতির কথা আছে, সেটা পড়লেই বুঝতে পারবেন। মুগ্ধ হয়ে বসে আছেন পার্বত্য পাদদেশের মানুষগুলো। মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন জীবনের কথা। শরীর মন বুদ্ধি হয়ে ওঠে একমুখী। এই বার্তা নিছক ধর্মীয় উপদেশ নয়, শাশ্বত বাস্তব, যা অবলম্বন করলেই শ্রী শ্রী ঠাকুরের বাঁচা ও বাড়ার প্রতিপালন হয়ে থাকে। শ্রী শ্রী আচার্যদেবের কথাতে রয়েছে তারই অনুরণন। তার শ্রীমুখ নিঃসৃত একটা কথাও যেন বিস্মৃত হওয়ার উপায় নেই। প্রবল আত্মবিশ্বাস আর আনন্দের দীপ্তি ফুটে ওঠে তাদের চোখে মুখে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সেখানে উপস্থিত মায়েদের উদ্দেশ্য করে বললেন, আপনারা যারা এখানে আছেন, আপনারা যারা ঘর সংসার চালান, এই জগৎ সংসারে আপনাদের অবদান সবচেয়ে বেশি। সংসারের যা কেউ বোঝে না, কোনো বিজ্ঞান বোঝে না, আপনারা তা বোঝেন। বাচ্চা যখন চিৎকার করে কাঁদে, তখন তার কোনো ভাষা থাকে না, কিন্তু মা দূর থেকে শুনেই বুঝে যান বাচ্চা কেন কাঁদছে। ওর খিদে পেয়েছে বলে কাঁদছে, না কাপড় ভিজিয়ে ফেলেছে বলে কাঁদছে। তাহলে বুঝতে পারছেন আপনারা কি পারেন? সেটা তো আপনাদের জীবন দিয়েই প্রমাণিত। এবার এইটা ভাবুন, প্রতিটা মা যদি তার সন্তান কেন কাঁদছে তা জানতে পারেন, তাহলে আমাদের জীবনের আড়ালে যিনি সবসময় অভিভাবক হয়ে দাঁড়িয়ে আছেন, সেই ঠাকুর কেন জানবেন না আমাদের প্রতিটা আরতি? প্রতিটা আকুতির পেছনের কারণটা কি তা আমাদের কেন বলতে হবে? ভগবানের কাছে আলাদা করে চাইবার কিছু নেই। মানুষ কি করে, এই চাইতে চাইতেই জীবনের মূল্যবান সময়টা নষ্ট করে ফেলে। তার চেয়ে বলুন, আমি তোমার সাথে প্রেম করি, তুমি আমার সাথে থাকো, যাই আসুক লড়াইটা আমি লড়ে নেব। এবার আগের কথায় আসি। সেই বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, স্বামী কর্মে ব্যস্ত হয়ে পড়ে। মায়েরা বলেন, কি গো শুনছো, একটা দরকারি কথা আছে। স্বামীরা জানায়, এখন সময় নেই, পরে বলবে। এদিকে বাচ্চা বড় হতে না হতেই তার দুনিয়া নিয়ে ব্যস্ত। সংসারে দিন এগিয়ে যায়, জীবনটা স্বামীর করার নির্দেশের মধ্যে ঘুরপাক খায়। এদিকে যেও না, ওদিকে যেও না, এভাবে চলো না। সবসময় নির্দেশ আর নির্দেশ। একটা ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের মধ্যে যেন জীবনটা চলে গেছে। বাচ্চা বড় হতেই মাকে বলে, ও তুমি কিছু বুঝবে না, তুমি যাও। মায়েরা ভাবেন যে সংসারে স্বামী পুত্রের জন্য আমার জীবন অতিবাহিত করলাম,
অবশেষে সেই সংসার থেকে কি ফিরে পেলাম? শুধু অবসাদ আর একাকিত্ব ফিরে পেলাম। তাই মন দুঃখী হয়ে ওঠে। এই দুঃখী মন নিয়ে সংসারের ঘরকন্না করবেন, খাবার প্রস্তুত করবেন। সেই খাবার যতই সুস্বাদু হোক না কেন, মনের সেই অবসাদ আর দুঃখ পরিবারের প্রিয়জনদের মধ্যে প্রবেশ করে তাদেরকেও অবসাদগ্রস্ত করে তুলবে। কারণ মন যেমন থাকবে, সেই ভাব খাদ্যের মধ্যে দিয়ে গিয়ে সকলের মধ্যে প্রবাহিত হবে। তাই তোমরা খুশি হয়ে ওঠো, নির্ভয়ী হয়ে ওঠো, সবল চিত্তে লড়াকু মন নিয়ে। দেখবে পরিবারের সকলেই সুস্থ সবল শক্ত মনের মানুষ হয়ে উঠবে। এভাবেই গোটা গ্রাম, গোটা দেশ বলশালী হয়ে উঠবে। কিন্তু তোমরা কি করো? ঘরে কারোর অসুস্থতা হলে চিন্তায় আগেই নিজেরাই অসুস্থ হয়ে ওঠো। কারো রোজগার কমে গেলে তাকে মনোবল দেওয়া, শক্তি দেওয়া, আশ্রয় দেওয়ার বদলে নিজেকেই আগে দোষী ভাবতে থাকো, অবসাদগ্রস্ত হয়ে পড়ো। এই ভাবনার বদলে তখন আমার জীবনে আগে তাকে বসাতে শুরু করবে। এটা প্র্যাকটিস করতে হবে। দেখবে তখন সংসারে আরেকজনকে নির্ভরতা দান করতে পারছো। তার জন্য সবার আগে ইষ্টের ওপর নির্ভর করতে হবে। যারা ওখানে আছেন সংসারের কাজ সামলে, দুপুরে বা সন্ধ্যায় 2-4 জন দল বেঁধে নিজেদের এলাকার বিভিন্ন মানুষের কাছে পৌঁছে যেতে পারেন। যারা ঠাকুরের নাম নিয়েছে কিন্তু বর্তমানে তারা ঠাকুর থেকে দূরে সরে আছেন, তাদের কাছে গিয়ে নিজেদের জীবনের গল্প করতে পারেন। 4-5 জন একসাথে একটা কাজের উদ্দেশ্যে যখন আমরা একত্রিত হই, তখন কি হয়? মনোবিজ্ঞান বলছে তাতেই আমাদের মন প্রফুল্লিত হয়ে ওঠে, আনন্দিত হয়ে ওঠে। এইভাবে চলার মধ্যে দিয়ে, হাঁটার মধ্যে দিয়ে আপনাদের শারীরিক, মানসিক, সামাজিক এবং আধ্যাত্মিক জগতের পরিবর্তন ঘটে যাবে। এটাই তো সুস্বাস্থ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংজ্ঞায় দিয়েছে। এভাবেই আপনারা চালিয়ে যান। আধ্যাত্মিকতা শুধুমাত্র কটা রিচুয়ালস বা মন্দির ওরিয়েন্টেড যেন না থাকে, তা যেন জীবনের সাথে সম্পৃক্ত হয়। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।